মর্নিং সকলকে। আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুরবেলা থেকে। মোটামুটি তখন 12টা বাজে। আমার ছোটো ননদের মেয়ে আমাদের বাড়িতে রয়েছে, তো আমি বলেছিলাম তোকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো, কিন্তু যেহেতু সেদিন ছিল শনিবার, ও নিরামিষ খায় বা আমরাও নিরামিষ খাই, সেই জন্য এখানে আমি ভেজ পোলাও আর পনির মশলা বানিয়েছিলাম। তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আমি। ভেজ পোলাও কিছুই না, যেরকমভাবে তোমরা ফ্রায়েড রাইস বানাও ঠিক সেরকম, খালি এখানে আমি আলাদা বলতে দিয়েছিলাম পনির। প্রথমে তোমার গাজরগুলোকে ভেজে নিয়েছিলাম লাল লাল করে, তারপরে ভেজে নিয়েছিলাম পনিরগুলো ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। আমি ভিডিওতে দেখছিলাম পনিরগুলো এত বড় বড় কিউব করে দিয়েছে, তরকারিতে আমরা ঠিক যেরকম করে দিই ওরকমভাবে, কিন্তু দেখো ভাতের সাথে অত বড় বড় পনির ভালো লাগে না, সেই জন্য আমি ছোটো ছোটো কিউব করে দিয়েছিলাম। এবং এটা ভাজা হয়ে গেলে আমি এক একে ফুলকপিটা ভেজে নিয়েছিলাম, মটরশুঁটিটা ভেজে নিয়েছিলাম, আর পনিরটাও ভেজে নিয়েছিলাম। সেগুলো পুরোটা ভিডিও করে নিই, তাহলে অনেকটা বড় হয়ে যেত। এ দেখো মোটামুটি সমস্ত কিছু ভিডিও করা হয়ে গেছে, আর ভাজাটাও হয়ে গেছে। তো এবার কি করব, আমি ভাতটা করেছিলাম আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যেটা দিয়ে আমরা বিরিয়ানি বানাই সেই চাল দিয়েই। তারপরে তোমার রেখে দেওয়ার পরে তোমার 60% মতো আমি কুক করে নিয়েছিলাম, 60 না 90 ধরো, কারণ এটা তো আর কুক করার না, এটা ভেজে নেবো খালি। তারপরে তুমি কী করছো, শুকনো খোলায় আমি 3-4টে তেজপাতা, একটা স্টার ফুল যেটা বলে সেটা, 3-4টে তোমার এলাচ, গোলমরিচ, লবঙ্গ, এগুলোকে নিয়ে কী করেছিলাম একটু ভেজে নিয়েছিলাম, দিয়ে মিক্সিতে পেস্ট করে দিয়েছি। ভাতটা দেখো হয়ে গেছে, তোমাদের আমি দেখাচ্ছি। প্রথমে ভুল বললাম, 60%, আমি 90% মতোই করে নিয়েছিলাম। ফ্রায়েড রাইস আর পোলাও এমন কিছু তো পার্থক্য না, তাই না? তারপরে কড়াইতে সাদা তেল দিয়েছিলাম, তোমরা এই টাইমে চাইলে ঘিও দিতে পারো, কিন্তু আমাদের বাড়িতে ঘি ছিল না, সেই জন্য আমি সাদা তেল দিয়ে এটা করছি। সাদা তেলের মধ্যে আমি কী করেছিলাম, অল্প একটু আদা দিয়েছিলাম, যেহেতু তোমার শনিবার ছিল আমি সেই জন্যে রসুন দিইনি। তোমরা চাইলে রসুনটা অ্যাড করতেই পারো, কোনো অসুবিধা নেই। দেখো রসুনের গন্ধটা কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু আমি দিতে পারিনি। তো এখানে অল্প পরিমাণে আদা দিয়ে আদাটা একটু ভালো করে আমি ভেজে নিয়েছিলাম। তারপরে কি করেছিলাম, যে মশলাগুলো আমি দিয়েছিলাম সেই মশলাগুলো একে একে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি কী করেছিলাম, যেগুলো আমি ভেজে রেখেছিলাম, যেমন ধরো গাজর, বিনস, মটরশুঁটি, সেগুলো একে একে মিশিয়ে ভাতটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। নাড়তে নাড়তে তোমার খুব সুন্দর একটা চলে আসে, মানে দেখতে খুব সুন্দর লাগে, এত সাদা ভাতের মধ্যে এত সুন্দর সুন্দর কালার, কমলা, সবুজ, লাল, এবং এর মধ্যে আমি অল্প চিনিও দিয়েছিলাম। আর লাস্টে দেখো সমস্ত কিছু দিয়ে পরিবেশন করেছিলাম। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও, আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।